নমস্কার, আজ আমরা পশ্চিম মেদিনীপুর জেলার কুরুমবেড়া দুর্গ ঘুরে দেখব। এই মধ্যযুগীয় দুর্গটি একেবারেই ভিন্ন প্রকৃতির। সাধারণত দুর্গ বলতে এক বিশাল আকৃতির নির্মাণকে বোঝায়, যেখানে শত্রু সৈন্যদের থেকে নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা থাকে। গঠনগতভাবে কুরুমবেড়া দুর্গ সেই অর্থে দুর্গের মতোই নয়। এর ভেতরের কিছু অংশ মন্দিরের মতো এবং কিছু অংশ মসজিদের মতো দেখতে। গঠনগত দিক থেকে কুরুমবেড়ার দুর্গ উড়িষ্যার বিভিন্ন দুর্গের সাথে বেশ মিলে যায়, অথচ এখানে আত্মরক্ষা, অস্ত্র রাখার জায়গা এবং পলায়নের সুব্যবস্থা নেই। এই দুর্গের স্থাপত্য রীতির বিশেষত্ব হল একদিকে রয়েছে গম্বুজ, অন্যদিকে রয়েছে খিলান। এই খিলান গোলাকার নয়, দুদিক থেকে ধাপে ধাপে সিঁড়ির মতো খাঁজ উপরে উঠে গেছে। একের পর এক অগণিত স্তম্ভ খিলানকে এক অনন্য রূপ দিয়েছে। উড়িয়া তথ্য অনুযায়ী এই দুর্গ তৈরি হয়েছিল 1438 থেকে 1469 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময় মেদিনীপুর উড়িষ্যার অন্তর্গত ছিল। উড়িষ্যার সূর্যবংশ রাজা গজপতি কপিলেন্দ্র দেবার সময়ে এই দুর্গ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে ঔরঙ্গজেবের সময়ে মোহাম্মদ তাহির এই দুর্গের বেশ কিছু অংশের নির্মাণ কাজ করেন। প্রাথমিকভাবে মনে করা হয় এই দুর্গটি একসময়ে জগন্নাথ দেবের মন্দির ছিল। মুঘল যুগে, বিশেষ করে ঔরঙ্গজেবের সময়ে বিভিন্ন মন্দিরগুলি আক্রমণের শিকার হচ্ছিল। সেই সময় কুরুমবেড়া দুর্গটিকেও মসজিদে রূপান্তরিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই দুর্গটি কিছু অংশ ভেঙে গেছে। এই দুর্গের ঐতিহাসিক গুরুত্বকে মাথায় রেখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই দুর্গকে অধিগ্রহণ করেছে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। মাঝখানে তিনটি গম্বুজকে কেন্দ্র করে এই খিলান চারিপাশ ঘিরে আছে। মাঝের ফাঁকা অংশগুলো প্রার্থনা করার স্থান বলে মনে করা হয়। সমগ্র খিলানের ভেতরের জায়গাগুলো এবং মাঝখানের ফাঁকা জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সব জায়গাগুলোতেই সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। কোনো জায়গায় যেতেই বা দেখতে কোনো টিকিট লাগে না। ভেতরের ফাঁকা জায়গাগুলোতে পর্যটকদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে। যদিও এএসআই এই দুর্গ অধিগ্রহণ করেছে এবং রক্ষণাবেক্ষণ করে থাকে, দুর্গের অনেক জায়গায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এখন আমরা দেখে নেব দুর্গের ভেতরের অংশ। মূল ফটক দিয়ে ঢুকে কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর বাঁদিকের এই অংশটিতে মনে করা হয় শিবের মন্দির ছিল। এই হলো সেই তিনটি গম্বুজ, যা মন্দিরের অংশ না মসজিদের তা সঠিকভাবে বোঝা যায় না। এই হলো গম্বুজের ভেতরের অংশ। আপনারা আসুন, ঘুরে যান ইতিহাস সমৃদ্ধ এই স্থান। কিভাবে পৌঁছাবেন এখানে? খড়গপুর থেকে স্টেট হাইওয়ে ধরে 27 কিলোমিটার গেলে পৌঁছানো যাবে কেশিয়ারি। কেশিয়ারি থেকে কুকাই মোড় হয়ে 4 কিলোমিটার গেলে গগনেশ্বর গ্রাম। কেশিয়ারি পর্যন্ত বাস যোগাযোগ আছে। তারপর
অটো বা টোটো করতে হয়। আসুন ঘুরে যান কুরুমবেড়া ফোর্ট।